হ্যালো বাংলাদেশ। বাংলাদেশের সকল মানুষকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আগামীকাল বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 1 গোলে জিতছে, তাই আজকে 23 বছর পর প্রায় ভারতের সাথে আমরা ফুটবল খেলার জিতার রেজাল্ট এনেছি। সেই রেজাল্টটা কিছুটা পরিবর্তনের জন্য সে রেজাল্টটা আসছে। সামনে আরও কিছু পরিবর্তন করা দরকার। সেই দরকারটা হলো আপনার আমাদের ডিফেন্স লাইনগুলো বর্তমান একটু দুর্বল আছে। আর দেখেন, এক হামজা চৌধুরীর উপরে পুরো টিমের প্রেশার দিলে সেটা হবে না। তারপর আমাদের গোলকিপার লাইনে সমস্যা আছে। আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, আপনার বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী যে আছেন বর্তমান, তাকে আমার একটা ছোট্ট একটা মেসেজ, জানি না এই মেসেজটা তার পর্যন্ত পৌঁছাবে কিনা। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল ভাই, তার কাছে একটা ছোট্ট মেসেজ। আসলে যে বয়স ভিত্তি যে খেলাগুলো, এই খেলাগুলো আপনারা চালু করেন। এই খেলাগুলো চালু করলে ইনশাআল্লাহ বাংলাদেশে আরও তরুণ বের হবে। আরও তরুণ থেকে আপনি বাংলাদেশ জাতীয় দলে ভালো ভালো প্লেয়ার নিতে পারবেন এবং বাংলাদেশে অনেক গোলকিপারও বের হবে, অনেক ডিফেন্স লাইনের প্লেয়ারও বের হবে, অনেক মিডফিল্ড বের হবে, অনেক উইঙ্গার বের হবে, অনেক স্ট্রাইকার বের হবে। আরও হলো আপনার বাংলাদেশের ন্যাশনাল টিমের কিছু পরিবর্তন আসবে। দেখেন, আমি বলছি না যে আপনারা করতেছেন না, আপনারা অবশ্যই কাজগুলো করতেছেন। এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের অনেক কিছু খেলা যেরকম আমরা খেলছি, অনেক কিছু খেলা যেরকম আপনার কিশোর লিগ, ফাইনাল লিগ, তারপরে আরও অনেক ধরনের কিছু খেলা ছিল, স্কুল টুর্নামেন্টগুলো, স্কুল লিগগুলো, এগুলো সম্পূর্ণ খেলাগুলো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা এগুলো খেলা চালু করেন। এগুলো খেলা চালু করলে বাংলাদেশে অনেক প্লেয়ার বের হবে, অনেক প্লেয়ার পাবেন, প্রতিভা প্লেয়ার আছে। আর এখন বর্তমান বাংলাদেশের যে প্লেয়ারদের স্কিল, যে ড্রিবলিং, যে খেলার কৌশল, এগুলো আগে ছিল না। এখন বাংলাদেশের প্লেয়ারদের যে মেধা, সে মেধার অনুযায়ী তারা স্কিল করতে পারে, ড্রিবলিং করতে পারে, বডিতে রাখতে পারে, মানে বিভিন্ন ধরনের আছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা এই ধরনের খেলাগুলো আবার চালু করেন। আমাদের বাংলাদেশের সাবেক ন্যাশনাল টিমের গোলকিপার ছিল আমিনুল ভাই। আমিনুল ভাই যে কথাগুলো বলছেন, সে কথার অনুযায়ী, সে কথার ভিত্তিতে আমিও একমত। আসলে বাংলাদেশের তৃণমূলের যে খেলাগুলো, যে বয়সভিত্তিক যে খেলাগুলো, যে ছোট ছোট আগে যে খেলাগুলো হতো, যে খেলাগুলো খুব জনপ্রিয়তা ছিল, সে খেলাগুলো আপনারা অবশ্যই চালু করেন। আর বিশেষ করে ফাইনালটা আপনারা গুরুত্বপূর্ণভাবে দেখেন, সেটার থেকে আপনারা অনেক প্লেয়ার পাবেন। কেন লোকাল একাডেমিগুলো থেকে অনেক প্লেয়ার আপনারা ভালো ভালো প্লেয়ার পাবেন, এটা আমার অনুরোধ। আর কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমির এবং কেরানীগঞ্জের সকল মানুষের পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমকে লাল গোলাপের শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। এবং কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। এবং জিঞ্জিরা ইউনিয়ন ফুটবল একাডেমির যত খেলোয়াড় আছে, সকল খেলোয়াড়ের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া কামনা এবং লাল গোলাপের শুভেচ্ছা। আসলে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, ছোট করেই বললাম। যদি আপনারা এই ধরনের কিছু আচরণ এবং এই ধরনের কিছু খেলা পরিচালনা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশে অনেক নতুন নতুন ভালো ভালো প্লেয়ার পাবেন, ভালো ভালো প্রতিভা পাবেন। বাংলাদেশ ক্লাব ভিত্তিক খেলাগুলো অনেক উন্নত হবে ইনশাল্লাহ, আমি যেটা মনে করি। তারপরে ভাই, আমি একটা ছোটোখাটো মানুষ, আমি অত বড় মানুষ না, আমি ছোট মানুষ। আপনাদের জ্ঞানের সামনে আমার জ্ঞানের কিছুই না। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আমার থেকে অনেক উচ্চ লেভেলে শিক্ষিত মানুষ। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করেন। আমাদের দোয়া আপনাদের কামনা রইল, আপনাদের জন্য সবসময় আমাদের দোয়া রইল।
ইনশাল্লাহ। হ্যালো বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন।